নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ মানুষ না, এখানে নারীও আছে। সর্বপ্রথম পুরুষের ক্ষতি কিন্তু শয়তান করেনি, সর্বপ্রথম পুরুষের ক্ষতি করছে নারী। শয়তান ক্ষতি করছে নারীর, আর নারী ক্ষতি করছে পুরুষের। ওই যে ইবলিস শয়তান মা হাওয়াকে প্ররোচনা দিল যে গন্ধম গাছের ফল খাও, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আদমের কাছে শয়তান আসতে পারছে? আইসে কার কাছে? হাওয়ার কাছে। আর হাওয়া খাওয়ার পরে এমন একটা সবক দিছে, তোমার স্বামীরে খাওয়ার পারলেই আর জান্নাত ছাড়া লাগবে না, আর জান্নাত ছাড়া লাগবে না। তখন তো এটা হাওয়া শুরু করলো কেমনে খিলান যায়। শেষ পর্যন্ত একের শরবতের মধ্যে গন্ধম গুলিয়া মিশিয়া তারপর খাওয়াইছে। যে খাইছে মা হাওয়া মুসকি মুসকি হাসতেছে, কাজ সাকসেস। আদম বলে, হাওয়া হাসলা কেন? বলে, হাসার কারণ হলো যেটা ফল আকারে পারিনি শরবত আকারে খাওয়াইছি। বলে, কোন গাছের? বলে, ওই গাছের। আদম কারে নিষেধ না করলো? নিষেধ করার পরে তোমার আকর্ষণ বেড়ে গেল। আল্লাহ নিষেধ করবে আপনাকে একলাই করুক, আমার সামনে করলো কেন? তার মানে বোঝা গেল নারীদেরকে নিষেধ করা মানে আমি যতই হয়েছে নিষেধ করতেছি, ওরকে মানে আরো তাও বাড়তেছে। নিষেধ করার পরে আকর্ষণ বেড়ে গেল, নিজে খাইলো, আদমরে খাওয়ালো। সঙ্গে সঙ্গে আমাদের বাবা আদম, যাকে আল্লাহ আদর করে তৈরি করেছেন, মুখের মধ্যে ডান হাতটা ঢুকাই দিলেন, এত দূর পর্যন্ত দিলেন, একেবারে হুলকুম পর্যন্ত হাত ঢুকাই দিয়ে রক্ত বমি করলেন, রক্ত বমি করলেন। এত কষ্ট করার পর আদম চোখের পানি বের করে বলে, হাওয়ারে তুই এত বড় নির্যাতন আমারে কেমনি করলি? যে গাছের কাছে যাইতে নিষেধ সে গাছের ফল খেলে আমারে খাওয়ালি। রক্ত বমি করলো। এতটুকু আদম আলাইহিস সালাম করলেন। তারপর আল্লাহ কি বললেন? বার হয়ে যাও, বার হয়ে যাও, আর জান্নাতে থাকার সুযোগ নাই। কারণ জান্নাতে আমি পেশাব পায়খানা তৈরি করিনি। ওই গাছটা হলো পেশাব পায়খানার গাছ। এখন কিসের গাছ? আল্লাহ তখন কয়নি, তখন একটু হিকমত অবলম্বন করছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখন বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বের হওয়ার বললেন কোথায়? পেশাব পায়খানা করার জায়গায়। এই দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। বেহেশতের মধ্যে পেশাব পায়খানা নাই। আল্লাহ কাছে যাও, 2 দিন থাকো, থাকে পেশাব পায়খানা করে পেট ক্লিয়ার করে আবার জান্নাতে চলে আসো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। 2 বোন যখন পড়ে যাচ্ছে, আমি দেখছি ওই ভিডিও ফুটেজ। শেখ রেহানা মাটির দিকে তাকে থেকে যাচ্ছে, আর শেখ হাসিনা খালি, আপনারা দেখবেন, আর আমার কথা বিশ্বাস হলে এইরকম করে চারিদিকে তাকাচ্ছে। আপনারা বলেন তো, এই তাকে আনার পরে তার মনের মধ্যে একটা গান হয়েছে কিন্তু, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। এক সামসাও নাই। যারা শেখ হাসিনাকে হজরত বানায় দিছে তারা আগেই পলাছে। জোরখান কথা ঠিক কিনা? এই শামীম ওসমান কিন্তু আগেই পলাছে। এ কাউয়া কাদের যে কুটিয়া ছিল খুঁজেই পাওয়া যাচ্ছিল না। জোরখান কথা ঠিক কিনা? বাজান একটু মনোযোগ দেবেন। আদম বলে, আল্লাহ এই যে গন্ধম খাওয়ার অপরাধ আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনি দেখেন তো আল্লাহ আমার কোনো অপরাধ আছে? আল্লাহ বলে, আদম আমি জানি তোমার কোনো অপরাধ নাই, তো আমার অপরাধ না থাকার পরেও আপনি আমাকেও জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম তুমি যখন আফসোস করে আমার কাছে জানতে চাও, তাহলে শোনো, হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ আমার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার শুনতে চান, আমার বউ হয়। আল্লাহ কয়, আদম কয়বার কইলাম? 3 বার বললাম, 3 বারে তুমি বউ স্বীকার করলে। তার মানে বোঝা গেল এখন হাওয়া তোমার বউ আছে। আর তোমার বউ কি করে তুমি স্বামী হয়ে যদি খেয়াল না করো, তাহলে তোমার অবস্থা তো এরকম হবেই। কার বউ এটি চিল্লাচিল্লি করতেছে, কার বউয়ের গলা পুরো পুরুষের কানে আসতেছে, ওই বউকে আল্লাহ সাইজ করার আগে ওর স্বামীকে আল্লাহকে সাইজ করবে। কথা ঠিক কিনা? তুমি কেমন স্বামী আদম? তোমার বউ গন্ধমের কাছে গেল,
গন্ধম ফল পারলো, গন্ধম খালো, গন্ধম শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়ালই করিনি। ও খেয়াল করিস নি, বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? এই জন্যে আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আগে তুমি না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়েই বাঁচা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির মধ্যে পড়বে। বলার পিছনে কারণ হলো আল্লাহ আদর করলেন, যেখানে আল্লাহ ইবাদতের কথা বলছেন। দেখেন দুটো আয়াত খেয়াল করবেন। আল্লাহ কিন্তু বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতটা আপনারা পড়ছেন? আয়াত শোনার পর আল্লাহ আকবার কিছুই কয় না রে পারে। 24 আগস্টের স্বাধীনতার পরে তো আল্লাহ আকবার মোটামুটি ভালোই কয়। তা আপনারা আল্লাহ আকবার ভুলে গেছেন নাকি? আবার কোরআন তেলাওয়াত শুনলে কি বলা লাগে? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। আপনার বলেন তো কারণ কি? না জানলে বলবেন জানি না। এক কথা, জানি না হুজুর, আপনি জানান, ঠিক কিনা? এই জানি নাও কর না কেন? ও হুজুরের কাছে জানতে সমস্যা। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, একটা মৌলবি কদ্দুর যাবি? এটা আজকে যারা বলতেছে যে ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, মোল্লারা ওয়াজের নামে রাজনীতি করতেছে, ওদের ধারণা হলো মোল্লারা মসজিদে যাবে, মাদ্রাসায় থাকবে, কোরআন শরীফের ওয়াজ করবি, এই ছাড়া মোল্লারা আবার সংসদে যাবার চাই কেন? এটাই কিন্তু এরকে মাথা ব্যথা। তোর এখন কথা ঠিক কিনা? অন্য কিছুই না। তা আমি মৌলবি মুন্সি থেকে গুরুত্ব দিচ্ছেন না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আল্লাহ তাআলা ইবাদতের কথা বলার সময় জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সব চাইতে ভালোবাসে। সব চাইতে ভালোবাসার কারণে আল্লাহ তার ক্ষতিটা দেখতেছেন। ওই ফেরেশতা জিন যত মাখলুক আছে আল্লাহ ভালোবাসে, কিন্তু এত বাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ মানুষকে। কারণ ভালোবাসার মানুষের লাভের চাইতে ক্ষতি কিন্তু জগৎ বেশি পড়ে। জোরেকার কথা ঠিক কিনা? এখন ছেলে ব্যবসা করছে, বাপ বলতেছে কে ব্যবসা তো ভালোই করতেছিস, তোর লাভ হবে। এই তুই তো ব্যবসা করতেছিস, তোর লাভ হবে। বেটা কয় আব্বা যত মানুষ আমার দোকানে যায় সবাই বলে ভালোই দোকান দিয়েছে, লাভটা ভালোই হবে, কিন্তু আপনি লাভ দেখেন না কেন? বাপ কয় পাগল, যারা তোর ব্যবসার লাভ দেখতেছে ওরা বাকি খায় তোর ব্যবসা নষ্ট করে দিবে। আর আমি তোর ব্যবসার লাভ দেখবার পাচ্ছি না, কারণ বর্তমান বাংলাদেশে লাভের চাইতে ক্ষতি বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? যারাই যে ব্যবসা করতেছে লাভের চাইতে ক্ষতি বেশি। আমি তো তোর বাপ রে, আমি তোর বাপ হওয়ার কারণে তোর লাভের চাইতে ক্ষতিটা বেশি দেখতেছি। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে মানুষের ক্ষতিটাই আল্লাহ আগে দেখলেন, মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয়। জোরে বলেন কয় বিষয়? এক বিষয় হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যে তিনটা বিষয় বলা আছে, ঈমান যদি ঠিক না থাকে পরের বিষয় দিয়ে কোনো কাম হবে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু এক নম্বর হলো ঈমান। ঈমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। অধিকাংশ মুসলমান আমরা যারা, আমাদের অধিকাংশই কিন্তু ঈমান নাই। জোরে কান কি নাই? কথা কয় না কেন? আমাদের ঈমানটা ছোট হয়ে গেছে। মসজিদের মধ্যে আমাদের ঈমান আছে, মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার আমি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সবাই এত কঠিন ঈমানদার,
এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি, জোরে কোন ঠিক কিনা? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি। আমার অত ইমানদার কেউ নেই ভাই, জান। মসজিদের মধ্যে, মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ইমানটা গেল কোথায়? এই জন্য আল্লাহ ইমানকে লক্ষ্য করলেন, রাসূল ইমানকে ব্যাখ্যা করলেন। আল্লাহ ইমানের কথা বললেন আর রাসূল ইমানের ব্যাখ্যা করে বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এর নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হতো, ঈমান খুবই সহজ হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানদার। অতই সোজা। ইকরার বিল লিসানের সাথে সাথে বলেছেন তাসদিক বিল জানান। ওই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটাই গলা দিয়ে নামে এই জায়গায়, তালুকুটি থেকে এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে। এর নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। যখন কলিজার মধ্যে ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি, ঈমানের গুরুত্ব কম, ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ঈমানটা এই পর্যন্ত আছে, নিচের দিকে আসেনি। আর যখন নিচের দিকে ঢুকে গেল, তখন আপনার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। কোনো সময় আপনার ঈমান বলবে না যে জীবন বাঁচান ফরজ, সবসময় আপনার ঈমান বলবে ঈমান বাঁচান ফরজ। এখন আপনারা বলেন তো কি বাঁচান ফরজ? এটা কি এই জায়গার থেকে বলতেছেন না এই জায়গার থেকে? এই জায়গার থেকে যদি বলতে পারেন, এই কলিজা থেকে যদি বলতে পারেন ঈমান বাঁচানো ফরজ, তাহলে কোনো হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কত হুমকি দিচ্ছে, 7 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে, পলানার কোনো জায়গা নাই, 3 দিকে ভারত, একদিকে সাগর। মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারা ভয় করবে, এটা মনে করিস না। ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে। জোরে গান কথা ঠিক কিনা? এই জন্য এই ঈমানের খুবই দরকার। এই কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না। উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো স্যার মুচকে মুচকে হাসের বলে, এখন কয়টা বাজে? এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল বলে, স্যার 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। বলে, যাক সময় যখন আছে খামাখা বসে থাকা লাভ কি, আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি, যদি আমি চেতন না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও। চিন্তা করছেন, সময় আছে তো, 2.5 ঘন্টা সময় আছে, কম তো না, তাহলে 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে, এ ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পাড়তেছে। 8 ঘন্টা পর ফাঁসি হবি, এখনো লাখের ডাক। এই মানুষ নাকি রে? পায়ে আঙ্গুল ঢোকাইছে, চেতন পাইছে। ভাই কি খবর, 12টা বাজছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। অজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক, সূরা মুজাম্মিল তেলাওয়াত করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়াত দিয়ে মাথা হাসায় বলতেছে, ভাইজান আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসার বলে, উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে, কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না, ঈমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া। তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন, যারা প্রকৃত ঈমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না, তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে বলতেছে আমল বিল আরকান,
ইমান অনুযায়ী আমল করা লাগবে। আমল আপনারা বলেন তো, ইমানের পরে যত আমল আছে, যে আমলের মাধ্যমে ইমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি? জোরে করে, একজন করে হবে না তো, সবাই করে। নাম কি? হ্যাঁ, সালাত কায়েম করা লাগবে। আমরা কোরআনের মধ্যে নামাজ নাই, সলাতই পাইছি, কিন্তু আমরা সলাত করে অনেকে বুঝি না। এখন যদি বলে সলাত কয় প্রকার, শশার সালাত না টমেটোর সালাত? এখন টমেটোর সালাত আছে, শশার সালাত আছে, কিন্তু নামাজের নাম যে সালাত আরবি, যেখানে কোরআনে সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আপনারা যেটা বোঝেন সেটাই বলতেছি, নামাজ। আল্লাহ নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইছে, তারপরেও 3 বছর নবী মক্কায় ছিলেন, নামাজ কায়েম করতে পারেননি। কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে। এভাবে আরও 82 জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে? পড়া আছে, কায়েম নাই। তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয়? তখন কি মানুষের আইন চলবে না আল্লাহর আইন? কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম ব্যক্তিগত না, নামাজ কায়েম হলো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা লাগবে। এই জন্যে নবী বললেন, আল্লাহ 3 বছর হলে নামাজ গোপনে গোপনে পড়তেছি, প্রকাশ্যে জামাত করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব, বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম, আবু জেহেল হচ্ছে নেতা। একজন নেতা থাকবে, একজন ইমাম থাকবে, নামাজ কায়েম হবে না। যিনি ইমাম হবে তেনাকেই নেতা হওয়া লাগবে। এই পরিবেশ মক্কাত না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ, মদিনায় এই পরিবেশ পেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতায় বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো যমুনার উপরে রেল সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার ব্রিজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ গড়া। এগুলো সবই দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব